ব্রেকিং নিউজ, নবম পে স্কেলের গ্যাজেট জারি, 12টি গ্রেড। জাকির আহমেদের চূড়ান্ত প্রতিবেদন। কালবেলা পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতেছি। মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে দীর্ঘ 10 বছর অপেক্ষার পর নবম জাতীয় বেতন স্কেল গ্যাজেট প্রকাশ করা হয়েছে, যার নির্বাচনের আগেই কার্যকর করা হবে বলে সরকারি উচ্চ মহল থেকে নিশ্চিত করা হয়েছে। নতুন স্কেলের পূর্বে 20টি গ্রেডের জায়গায় 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। 2015 সালে অষ্টম বেতন স্কেল পুরোপুরি বাতিল করে এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করা হলো। প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে পি স্কেলে আনন্দ বইছে। গ্যাজেট বাস্তবায়নের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে, যিনি নবম পি স্কেল প্রণয়ন কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নতুন বেতন স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা, পূর্বে 78,000 টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত একই উচ্চসীমার বেতন কাঠামো রাখা হয়েছে, যা বেতন ভারসাম্য রক্ষা করবে। ষষ্ঠ গ্রেডে বেতন 74,000 টাকা, সপ্তম গ্রেডের এনডি পদে 60,000 টাকা, অষ্টম গ্রেডের নন গ্রেডার পদে 50,000 টাকা, নবম গ্রেডে 40,000 টাকা, দশম গ্রেডে 35,000 টাকা, একাদশ গ্রেডে 30,000 টাকা, দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন বেতন 25,000 টাকা, পূর্বে 8,250 টাকা। এই বেতন চাকরির শুরুর দিন থেকেই দেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতদিন যারা ন্যূনতম বেতনে জীবন সংগ্রামে লিপ্ত ছিলেন, তাদের জন্য এটি একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ। সরকারি সূত্রে জানা গেছে, এই স্কেল ডিসেম্বর 2025-এর মধ্যে কার্যকর হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা 2026 সালের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বেতন কাঠামোর ব্যয় বর্তমান বাজেটেই মেটানো হবে। এছাড়াও মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার সংস্কারও অন্তর্ভুক্ত হতে পারে। সরকার আশা করছে এই সংস্কার শুধু আর্থিক স্বস্তি নয়, কাজের গতি, স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াবে। 10টি গ্রেড কমিয়ে 12টিতে আনার ফলে পদোন্নতির গতি বৃদ্ধি পাবে এবং দাপ্তরিক সুশাসন নিশ্চিত হবে। ভিডিওটির এ পর্যায়ে এসেও এখনই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটির এ পর্যায়ে এসেও এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন।